কত মানুষই তো দায়িত্ব নেবে বলে কথা দেয়, অনেক মানুষই তো স্বপ্ন দেখায়, কল দেয়, যোগাযোগ করে, কিন্তু তারপরে আর কোনো খোঁজ খবর থাকে না। বিয়ে শাদীর কথা বলেও তারা আর বিয়ে করে না। কেন এরকম করে আমি কিছুই বুঝি না। আমার কি ডিভোর্স হয়েছে বলে আমি কি ডিভোর্সি বলে কি আমার কি কখনো বিয়ে হবে না? আমার কি সংসার হবে না? আমার কি সংসার করার ইচ্ছা নেই? সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারে আপুর একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন, আমরা আপুর সাথে যোগাযোগ করিয়ে দিব। আমি অনেক অসহায়, আমার মেয়েটাও বড় অসহায়। আমার থাকার মতো এমন কোনো স্থান নাই যে আমি কোথাও যে থাকবো, আর বাচ্চা নিয়ে কেউ কাজ দেয় না আমাকে। আমি এই জন্য ভালো একটা পাত্র চাই যে আমাকে বিয়ে করবে। আমার বিয়ে বসতেই হবে এখন, আর তাছাড়া উপায় নেই। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাচ্চা সহ যে মেনে নেবে এরকম মানুষের সাথে বিয়ে করবে? হ্যাঁ। সেই মানুষের সম্পর্কে বলেন, কেমন হতে হবে সেই মানুষটি? তার মনটা অনেক ভালো হতে হবে, যেহেতু আমার একটা সন্তান আছে, আমার সন্তানের দিকে তো তাকাতে হবে, তাই না? অর্থাৎ দয়া মায়াশীল মানুষ খুঁজছেন। হ্যাঁ। দর্শক, উনি নিজেও এতিম এবং ওনার বাচ্চাটাও এতিম হয়ে গেছে। যদি কোনো ভাই এই বোনটিকে ভালো লাগে, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারটিতে ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে, স্ক্রিনশটে ছবি তুলে আমাদেরকে পাঠিয়ে দেবেন, আমরা আপনাকে যোগাযোগ করিয়ে দেবো। আসসালামু আলাইকুম আপু। জি ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? জি ভাইয়া ভালো। কাউকে কি পাবো না জীবনের সঙ্গী হিসেবে? কেউ কি নেই? আমার দায়িত্বটা কেউ নেবেন? এখানে কেন আসছেন আপু? ভাইয়া বিয়ের জন্য আসছি। তো বিয়ে করতে আপনি কেমন জীবন সঙ্গী খুঁজছেন? সে তার বয়স যেমনই হোক, দেখতে যেমনই হোক, কোনো সমস্যা নাই। আমি চাই যে আমার একটা জীবন সঙ্গী হিসেবে গাছের ছায়ার মতো আমার আগলায় রাখবে। তার যদি দুটা বাচ্চা থাকে বা তাতেও কোনো সমস্যা নাই। তার বাচ্চারা আমার নিজের বাচ্চা করে আমি রাখবো, কখনো কষ্ট দিব না। যদি সতীনের সংসার করতে হয় তো তাতেও করতে আমি রাজি আছি। দুবেলা দুমুঠো ডাল ভাত হলেই চলবে। আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যে আপুটিকে দেখছেন, আপুটার যদি কেউ দায়িত্ব নিতে চান অথবা বিয়ে শাদী করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটি ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বার আপুর একটি স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন, আমরা যোগাযোগ করিয়ে দেব। আসসালামু আলাইকুম, আমি মায়েশা আক্তার। আমি কুমিল্লা থেকে আসছি। আমি এখানে এসেছি বিয়ের জন্য। আমার বাবা মারা গেছে, আমার মা অন্ধ। সে আমাকে অনেক কষ্ট করে বড় করছে। সে আমাকে এসএসসি পর্যন্ত পড়াইছে। সে আমাকে যৌতুকের জন্য বিয়ে দিতে পারছে না। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই আপুটার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই তার একটা ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। আমার যে কোনো বয়সী হইলেও চলবে। সে যদি বিবাহিত থাকে, দ্বিতীয় বিয়ে করতে চায়, আমার কোনো আপত্তি নাই। আমি তার সাথে বোনের মতো হয়ে থাকার চেষ্টা করব। সে যদি আমাকে আলাদা রাখতে চায়, আমার তাতেও সমস্যা নেই। আমি একটা সংসার চাই, ভালো একটা মনের মানুষ চাই, যে আমাকে একটা ভবিষ্যতের আশা দিতে পারবে। আচ্ছা, তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ভাইয়াদের মাধ্যমে যোগাযোগ করলেই হবে। দর্শক, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে। যদি কোনো ভাই আপুটার দায়িত্ব নিতে চান তাহলে অবশ্যই তার একটা ছবি স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠিয়ে দিবেন।